নির্বাচন আমি বারবার বলেছি, গতকালে বলেছি, নির্বাচন আমরা চাচ্ছি ব্যাপারটা এরকম না। নির্বাচন জনগণ চাচ্ছে, যেহেতু জনগণের রাজনীতির সাথে চাওয়া পাওয়ার সাথে আমরা সম্পৃক্ত, সেই হিসেবে আমরাও চাচ্ছি। আপনি ইতিমধ্যে দেখেছেন যে কেউ একজন বলেছে যে বিএনপি আগে নির্বাচন চায় পরে সংস্কার। এটা আপনার খুব স্পষ্ট করে বলতে চাই, সংস্কার কিন্তু বিএনপিরই দেওয়া। বিএনপি প্রথম সংস্কার কর্মসূচি দিয়েছে। আপনারা জানেন যে 5ই আগস্টের আগেই, 2 বছর আগেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছে। সুতরাং সংস্কার তো আমরাই দিয়েছি, আমরাই চাই। দেশকে যেভাবে ধ্বংস করে ফেলা হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনার আমলে, সেই দেশকে সংস্কার করার জন্য আমরাই প্রথম তাগিদ অনুভব করেছি। কিন্তু এই দেশটা আমাদের জনগণের, সুতরাং এটাকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। সময়ের সাথে সাথে সংস্কারও চেঞ্জ হবে। তো সুতরাং আমরাই তো সংস্কারের মূল উদ্যোক্তা। তো এইভাবে আমাদেরকে যদি ট্যাগ দেওয়া হয় কিংবা কেউ কেউ যদি বলে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়, এটা ভুল বলা হবে। আর বিএনপি কেন নির্বাচন চাবে? বিএনপি তো জনগণ চায়, বিএনপি চায়, জনগণের আশা আকাঙ্ক্ষায় বিএনপির মাধ্যমে প্রতিফলিত হয়। কারণ সবসময় বিএনপি জনগণের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলন করেছে, তাদের সুখ দুঃখে পাশে থেকেছে, এবং জনগণের সুখ দুঃখ নিয়ে রাজনীতি করা হচ্ছে বিএনপির কাজ। আর যদি অন্যভাবে দেখি, অবশ্যই নির্বাচন বিএনপি চায় এই সেন্সে যে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার প্রথম শর্ত হচ্ছে নির্বাচন। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটাই বিএনপির মূল মন্ত্র। বিএনপি তো বলেনি যে কাউকে ভোট দিও না, আমাকে ভোট দাও, আমরা ভালো কাজ করলে আমাদের ভোট দেবে। আর একটি পক্ষ মনে করছে যে বিএনপি ভোট চাচ্ছে মনে হয় বিএনপি ক্ষমতা যাওয়ার জন্যে। বিএনপি এর আগে ইতিপূর্বে অনেকবার ক্ষমতা এসেছে, ক্ষমতার লোভী বিএনপি না। বিএনপি জনগণের রাজনীতি করে, জনগণের রাজনীতি নিয়ে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে। এই জন্যেই গণতন্ত্রের পূর্ব শর্ত যেহেতু ভোটাধিকার, আমরা এই জন্যই জনগণের পক্ষে আছি, ভোটের পক্ষে আছি। নির্বাচন নিয়ে আমরা সবসময় তো কথা বলি, কারণ গত 17 বছর যাবৎ মানুষ একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য অপেক্ষা করছে। সেক্ষেত্রে আমরা তো সবসময় বলে আসছি যে যত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হবে তত তাড়াতাড়ি এদেশের স্থিতিশীলতা ফিরে আসবে। আপনারা দেখেছেন যে ইতিমধ্যেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিগত অবনতি হয়েছে। বিশেষ করে খুলনা অঞ্চলে অত্যন্ত নাজুক অবস্থা, একদম আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বললেই একদমই মিথ্যা বলা হবে না। তারপরে সারা বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলেই খুব খারাপ একটা অবস্থা বিরাজ করছে, যাতে সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার হয়েছে, অস্বস্তি বিরাজ করছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি। সব মিলে ঝিলেই বাংলাদেশ একটা কঠিন অবস্থা পার করছে। আমরা বারবার বলে আসছি, যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিলে, গণতন্ত্র ফিরে আসলে বিদেশি বিনিয়োগ ফিরে আসবে, লোকাল বিনিয়োগ তারা শুরু করবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, এবং মানুষের মধ্যে যে হতাশা এটা কেটে যাবে। যুব সমাজের মধ্যে যে হতাশা, অহরহ যে একটা মাদকের দিকে ধাবিত হওয়ার একটা টেন্ডেন্সি গত সরকার আমাদের শুরু হয়েছে, এটাও কমে আসবে।